নমস্কার বন্ধুরা, তো ফাইনালি পোকো X7 সিরিজের লঞ্চ পোস্টার এসে গেছে, ডেটও এসে গেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবারে টোটাল 3টে ডিভাইস লঞ্চ হবে, X7, X7 Pro আর X7 Neo। X7 Pro এর উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটনে দেখতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে X7 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমালোচনা না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে পোকো X7 5G, পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। একটা কালার যেরকম পোকোর জেনারেলি হয় ব্ল্যাক আর একটা ইয়েলোর এডিশন, সেটা তো আপনি পাবেন, আর বাকি কালারগুলো একটু এরকম হবে। এর পেছন দিকে আপনি পাবেন লেদার অথবা প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সার্নিং রেট, 1920 হার্জের পিডানো ডিমিং রেট, 3000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10 প্লাস ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300 Ultra 5G প্রসেসর, আর এর সঙ্গে পোকো তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা আইদার হবে IMX882 অথবা লিটিয়া 600 সেন্সার, মানে দুটো তো সেমই সেন্সার, হয়তো লিটিয়া 600 হওয়ারই সবচেয়ে বেশি চান্স। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS, EIS দুটোরই অপশান। এই যে স্মার্টফোনটায় এমনিতে আপনি অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টই দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/128 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 5500 mAh ব্যাটারি, তার সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমস সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 আর তার সঙ্গে IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে। দেখুন, আমি এখনও পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এবারেই যে পোকো X7 5G অফার নিয়ে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 20,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে যখন এটা লঞ্চ হবে যতদূর মনে হচ্ছে সব ধরনের ট্যাক্স নিয়ে লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশ টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে যেটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 20,000 টাকায় দেখি, তো আমি বলবো কার্ভ ডিসপ্লে ফর্ম ফ্যাক্টরের সঙ্গে এই যে পোকো X7 5G, এটার সঙ্গে একটাই ফোন কম্পিট করতে পারবে। ফোনটার নাম হলো iQOO Z9s 5G। তো আমরা যদি iQOOর ফোনটার সঙ্গে কম্পেয়ার করি পোকোর ফোনটায়, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো পোকো হবে বেটার। কেননা দেখুন, পোকো আর যে iQOO দুটোতেই আছে কার্ভ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট। ডিফারেন্স একটা জায়গায়, সেটা হলো রেজলিউশনে। iQOOতে আছে ফুল HD প্লাস ডিসপ্লে, পোকোতে আছে 1.5K ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে পোকো হবে বেটার। প্রসেসর দুটোতেই আছে Dimensity 7300, মানে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ক্যামেরা আমরা যদি অন পেপার স্পেসিফিকেশন দেখি, তো এই দিক থেকে আমি বলবো পোকো বেটার, কেননা পোকোতে আছে 50, 8 আর 2 ট্রিপল রিয়ার ক্যামেরা 20 সেলফি, সেখানে iQOOতে কি আছে 50 আর 2 রিয়ার 16 সেলফি। দুটোতেই OIS, EIS আপনি পেয়ে যাবেন, দুটোর যে মেন ক্যামেরা সেন্সার সেটা এক্স্যাক্টলি সেম, কিন্তু তাও অ্যাটলিস্ট অন পেপার বেটার কোয়ালিটি ক্যামেরা সেটআপের দিক থেকে পোকো হবে বেটার। তাছাড়া ভেরিয়েন্ট দুটোরই স্টার্টিং ভেরিয়েন্ট 8/128 GB, দুটোতেই আছে LPDDR4X আর UFS 2.2, মানে এই দিক থেকে এক্স্যাক্টলি সেম। তাছাড়া ব্যাটারি আর চার্জার দুটোতেই আছে 5500 mAh ব্যাটারি, দুটোতেই আছে 45 ওয়াটের চার্জার, মানে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। স্পিকার দুটোতেই আছে ডুয়েল স্পিকার, আর OS আপডেট আর দুটোতেই আছে দুখানা মেজর OS আপডেট। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে পোকোর তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, আমার মতে মনে হয় যদি 20,000 টাকার নিচে লঞ্চ হতে পারে, তো সত্যি ওয়ান অফ দ্য বেস্ট কার্ভ ডিসপ্লে স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে অবশ্যই এটা হয়ে যাবে। তো এবার আপনি যে কৌশলকে অবশ্যই জানেন, এই যে পোকো তরফে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিজের কথা বলতে আপনি কি একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।